হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো মাধ্যমিক 2025 এর একটা খুব পুরনো প্রবন্ধের টপিক হলো রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান। এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কোন কোন গুরুত্বপূর্ণ 5 নম্বরে বড় প্রশ্ন আসতে চলেছে তার একটা লাস্ট মিনিট সাজেশন হাজির হয়েছে। আজকে এই টপিকটা থেকে তো তোমাদের 5 নম্বরে বড় প্রশ্ন সাজেশন দেবই, তার পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশিবার টেস্ট পেপারে এসছে এবং কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই তৈরি করতে হবে সেই টপিকগুলো বা সেই প্রশ্নের সাজেশনটাও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাহলে সবার আগে বলবো তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে এই যে তোমাদের আজকে প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন এগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে তৈরি করতে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, রাজশেখর বসুর লেখা এই যে বাংলা ভাষায় বিজ্ঞান এটা একটা প্রবন্ধ। তো সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু এটা একটা প্রবন্ধ তাই তোমাদের কিন্তু ঠিক হয় 2 থেকে 3টে প্রশ্ন করলে হবে না। আমি মোটামুটি তোমাদের জন্য 8 থেকে 10টা প্রশ্ন তৈরি করে রেখেছি, তোমাদের অবশ্যই সাজেশনের ইম্পর্টেন্সের ভিত্তিতে। এবার একটা কথা বলবো, তোমরা তোমাদের দেখেছো যে দুটো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো প্রবন্ধের মধ্যে থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটি প্রবন্ধের উত্তর লিখতে হবে। সেক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা ভাবছো যে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন অ্যাটেন্ড করবো তারা হারিয়ে যাওয়া কালিকলম পড়বে, এবং যারা ভাবছো আমরা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে, তারা কিন্তু বাংলা ভাষা থেকে সমস্ত যে প্রশ্নগুলো আজকে আমি তৈরি করে রাখবো। এরপরে যে কথাটা বলার সেটা হচ্ছে, যেহেতু আমাদের যে কোনো একটা প্রবন্ধ পড়লেই হবে, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু একটাকে স্কিপ করতে পারি। তোমরা যারা হারিয়ে যাওয়া কালিকলমের ভিডিও দেখে নিয়েছো তারা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলমের থেকে করবে, এবং যারা ভাবছো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন তৈরি করবে তারা কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এই যে প্রশ্নগুলো আজকে তোমাদের দেবো সেগুলো এখন থেকে তৈরি করা শুরু করে দেবে। দেখো, তাহলে এই যে তোমার 5-এর প্রশ্নটা আমি আজকে দেবো, 5 তোমার যে আমি সর্বমোট 8 থেকে 10টা বড় প্রশ্ন সাজেশন তৈরি করে রেখেছি। এবার কিভাবে এগুলো প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তোমাদের একটু বলি। বিগত বহু ক্লাসে আমি বলে প্রশ্নগুলো বহুবার কিন্তু দেখা গেছে বছরই যে টেস্ট পরীক্ষার বিভিন্ন যে এই প্রশ্নগুলো এসেছে, এবং বাজারে যে টেস্ট পেপারগুলো ডাব্লিউবি ডাব্লিউবিইতে তার পাশাপাশি পর্ষদের টেস্ট পেপারেও কিন্তু এই প্রশ্নগুলো বারে বারে আসতে দেখা গেছে। এরপর আমরা মূল আলোচনার দিকে যাব। তার আগে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের গুরুত্বের ভিত্তিতে সেগুলোকে বারে বারে পিক আউট করতে থাকবো, তোমরা দেখবে। প্রথমে যে প্রশ্নটা বলছে, আমাদের আলংকারিকগণ শব্দের কথা বলেছেন, এটা তোমাদের একটা কোট লাইন। এই কোট লাইনটা দিয়ে কিভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে একটু ভালো করে দেখো। এই কোট লাইনটা দিয়ে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে একটু ভালো করে লক্ষ্য করবে। বলছে কথাটি কি, আলংকারিকগণ শব্দের তৃতীয় কথা বলেছে, শব্দের ত্রিবিধ কথাটি কি। তারপরে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কেন, তবে প্রশ্নটা দিতে পারে। আর একভাবে দিতে পারে, কথাটি কি, কথাগুলি কি, উদাহরণ সহ শক্তিগুলি দিয়ে দাও। দেখো, এর পাশে আমি 4টে স্টার দিয়ে রেখেছি, তাই স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে হ্যাঁ, তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখেছো। অবশ্যই তোমরা যখন টেস্ট পেপার সলভ করছো এই কিন্তু দেখবে, অবশ্যই খেয়াল করে তোমাদের আহ, বিভিন্ন সেটে রয়েছে, বা তোমরা তো টেস্ট পরীক্ষা সকলেই দিয়ে এসেছো, তাহলে টেস্ট পরীক্ষার প্রশ্নটা বের করো। দেখো, এই যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে আজকে যে আমি তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে থেকে একটাও যদি প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আগের প্রশ্নে বলছে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এটা গেল। 2 নম্বরের প্রশ্নে বলছে, এই দোষ থেকে না হলে বৈজ্ঞানিক সাহিত্য হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই হওয়া যাবে বা মুক্ত হওয়া সম্ভব বলে প্রাবন্ধিক জানি। তার পাশেও দেখো আমি তার দিয়ে রেখেছি। তাই স্বভাবতই বোঝা যাচ্ছে যে প্রশ্ন, নম্বর প্রশ্ন এই সিরিজের মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
তাহলে কি স্যার এটা পড়বো না? অবশ্যই পড়বো। হচ্ছে এই সিরিজে প্রথম 4টে প্রশ্ন, তার মধ্যে থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 4 থেকে প্রশ্ন বলছে, এতে রচনা উৎকট হয়, তার লেখা কোন রচনার অংশ? কোন রচনা উৎকট হয়? এর প্রতিকার হিসেবে প্রাবন্ধিক কি বলেছে? বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যারা লিখছো তারা কিন্তু ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। আমরা চলে যাব পরের প্রশ্নে। এরপরে দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা রয়েছে। এই বাধা দূর করতে প্রাবন্ধিক কি কি পরামর্শ দিই? আমি তার পেছনে চার্ট দিয়ে রেখেছি। তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে, কখন বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে? কখন কিভাবে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে বলে প্রাবন্ধিক। এর পাশেও দেখো স্টার দেওয়া আছে। অর্থাৎ কি এই প্রশ্নগুলো তোমাদের 2025 সালে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর, তাতে পাঠকের অসুবিধে হয়। যে পাঠকের অসুবিধা হয়, এই অসুবিধা দূর করার জন্য কি করা প্রয়োজন বলে প্রাবন্ধিক বলেছেন। পরবর্তীতে 8 দাগের প্রশ্ন, পরিভাষা রচনা একজনের কাজ নয়, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ পরিভাষা সমস্যা আলোচনা করছেন, আলোচনা করুন। এই প্রশ্নটাই ঠিক দেখো 10 দাগের প্রশ্নে ঘুরিয়ে আসতে পারে। আমি এখানে লিখে রেখেছি, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে পরিভাষা রচনা লেখক যে মন্তব্য প্রকাশ করেছে তা আলোচনা। এই প্রশ্নটাই বলছে বাংলা ভাষা লেখার পরিভাষা রচনার সমস্যাটা কি। এবং এই প্রশ্নে বলছে পরিভাষা রচনা সম্পর্কে প্রাবন্ধিক যাবতীয় যা যা তথ্য দিয়েছেন তুলে ধরুন। তাই পরিভাষার জায়গাটা যেখানে রয়েছে, তোমাদের যে সহায়িকা বই রয়েছে বা যে রেফারেন্স বই রয়েছে, পরিভাষা অংশের কটা প্রশ্ন আছে তোমরা ওটাই শেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিভাষা রচনা একজনের কাজ নয়, বাংলা ভাষার সমস্যা করেছেন সেটা লেখো। এছাড়াও এর অথবা দিয়ে 10 দাগে যেভাবে প্রশ্নটা ঘুরিয়ে রয়েছে সেভাবেও কিন্তু পরিভাষা রিলেটেড প্রশ্ন আসতে পারে। হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে পরিভাষা রচনা যে বক্তব্য প্রকাশ করেছে তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু পরিভাষা রিলেটেড হওয়ায় পরিভাষার অংশ থেকে ইম্পর্টেন্সটা বেড়ে যাচ্ছে সেখানে প্রশ্নটা পড়ার ক্ষেত্রে। এরপরে তোমাদের এই যে বাংলা ভাষায় এই অংশ থেকে এই প্রশ্নটা তোমাদের জন্য আমি লাস্ট হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পাঠকদের লেখক যে দুটি ভাগ করেছেন তার এটাও কিন্তু ভিটাই একটা প্রশ্ন, আমি 3 দিয়ে রাখি। এই প্রশ্নটা গত বছরের প্রশ্নে দেখা গেছে যে এসেছে, তাই সেই ভিত্তিতেই কিন্তু করা বিগত বছর প্রশ্ন যেটা এবছরে আসার মতো সেরকম প্রশ্ন সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আবারও আমি তোমাদের বলছি যে বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম, যেহেতু তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে এবং দুটো প্রবন্ধ থেকে একটা একটা করে প্রশ্ন দেওয়া হয়, তাই যারা ভাবছো প্রবন্ধ প্রশ্ন অ্যাটেন্ড করবে তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা প্রবন্ধ পড়লেই হবে। আমি তোমাদের খাটনিটা কমানোর জন্য বলছি যে আমি এরকমটা ব্যাপার নয় যে স্যার চালাকি করতে বলছে, এরকমটা নয়। যেহেতু একটা প্রশ্ন বা একটা প্রবন্ধের প্রশ্নই অ্যাটেন্ড করতে হয়, তাই সেক্ষেত্রে আমি বলবো যে যেটা ভালো বুঝতে পেরেছে সেই প্রবন্ধের অ্যান্সার করবে। এরপর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, স্যার হারিয়ে যাওয়া কালিকলম বা আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান যে ক্লাস করি, হ্যাঁ, তাহলে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব এই সমগ্র প্রবন্ধটা তোমাদের যাতে করে বুঝিয়ে দেওয়া যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ থেকে তোমাদের আজকে সাজেশনটা কেমন লাগলো এবং তোমাদের টেস্ট পরীক্ষায় এর মধ্যে থেকে কোনো প্রশ্ন এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও। সবাই তোমরা টেস্ট পেপার সলভ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের চ্যানেলে আমি যে তোমাদের বাংলা ভাষার যে রিলেটেড প্রশ্নগুলো দিচ্ছি, বাংলা টেক্সট, কবিতা, গল্প, বিভিন্ন যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা এখনই কিন্তু শিখে পড়াটা শুরু করে দাও, যাতে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটি। সকলে ভালো থেকো, টাটা।